প্রিয় স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। তো শুরু করবো আজকে লীলারয়ের পিএসসি ক্লার্কশিপের সেট থেকে 20 নম্বর সেট থেকে অঙ্ক 19 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি এবং জিকেগুলো তো পুরোটাই কভার করেছি। সেটের যতগুলো সেট আছে, প্র্যাকটিস সেট আছে, শুধু অঙ্কগুলো বাকি আছে। অঙ্কগুলো ধীরে ধীরে কভার করব। তাহলে আজকে শুরু করব 20 নম্বর সেট থেকে পার্ট 1-এ। পুরোটা করব না, পার্ট 1-এ কিছুটা এবং পার্ট 2-তে বাকিটা। তো শুরু করা যাক। 71 থেকে 73 পর্যন্ত 3টে অঙ্ক দেখছো। 71 নম্বরে অঙ্কতে দেখো, যদি 5 রুট মান দিয়ে দিয়েছে কত, 71-এ √5-এর মান দিয়ে দিয়েছে 2.24। এবার আমাকে অঙ্ক করতে বলেছে 3√5/2√5 মাইনাস 0.48। এর মান কত হবে? এর মান তাহলে আমি এখানে পুট করে দিই এই মানটা। তাহলে 3 4-এ 12, 2, 1 গুণ করে দিচ্ছি সরাসরি এই মানটার সাথে। 3 3 4-এ 12, 1 3 2 6 7 6 কত হলো? 6.72 উপরে পেলাম। বাই 2 যদি গুণ করি তাহলে কি পাবো? 2 4 2 8, 2 2 4, 2 2 4 4.48। তাহলে নিচে লিখবো কি 4.48 মাইনাস 0.48। তাহলে 0.48 চলে যাবে। তাহলে থাকবে কত? শুধু 4 থাকবে। তাহলে 6.72/4 2 থাকলো, 4 6 24, 4 8 32, 1.68। কত উত্তর? 1.68 এ উত্তর। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? সেম পার্সেন্টেজ বলেছে, বাড়ানো কমানো। তাহলে 15 × 15/100 আমরা লিখতে পারি সমান সমান 225/100। 225/100 মানে 2.25, তাই না? 2.25 এটা হচ্ছে হ্রাস। এবার নিচের কোন অপশনটা 2.25 আসে? একটু ডির দিকে তাকাও। 4 দুগুণে 8/9, 4 দুগুণে 8 9/4। এই 9/4ই হচ্ছে তো 2.25, তাই না? নিচের ডি নম্বর যেটা দেখো, না হলে এটাকে ভাগ করতে হবে। দশমিক উঠিয়ে দিলে 100 থাকবে, আর দশমিক দিলে 100 উঠি, তাহলে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 5 20, 5 5 25, তাই না? 45/20, 5 9 45, 4 5 20 চলে আসবে একটু ভাগ করলে। কিন্তু যদি একটু নিচের দিকেও তাকানো যায় তাহলে হয়তো ভাগ করার আগে হয়ে যেতে পারে, তাই না? 2 4 10 সেকেন্ড সেভ হয়ে যাবে। ডি নম্বর 73, p/2 = q/3 = r/5। ওই p এর মানই 2, p = 2, q = 3 আর r = 5। এর মানই ওটা, নিচে যেটা ওর মানই ওটা। এই টাইপের অঙ্ক থাকলে ওর মানই ওটা ধরে নিবে সরাসরি। তাহলে 2p 2 × p এর মান কত? 2। তাহলে আমি সরাসরি অঙ্কতে গুণ করে বসিয়ে দিচ্ছি। 4 + 9 + 25 হলো বাই কত? 19 × p এর মান কত? 2। এবার উপরে দেখো 13 আর 25 38, আর নিচেও 38। কত অ্যান্সার? 1 অ্যান্সার 73-এর এ। 74 থেকে 76, 74 একটি কাজের জন্য একটি জায়গায় 20 জন লোকের 10 দিনের খাবার মজুদ ছিল। যদি 6 দিন পর 10 জন লোক চলে যায় তবে বাকি খাবার অবশিষ্ট লোকের কতদিন চলবে? 74 লিখলাম 20 জন লোক 10 দিনের খাবার ইকুয়াল টু কি বলেছে? আমার টোটাল লোক কত? 20 জন। 6 দিন পর 10 জন লোক চলে যায়, 6 দিন পর্যন্ত 20 জন তো খাবেই। 6 দিন পর্যন্ত 20 জন খাবে, তাহলে 20 × 6, 6 দিন পর্যন্ত 20 জন খেলো, 10 জন চলে গেল, ছিল লোক 20 জন, থাকলো আর 10 জন। তারা আর কত দিন খাবে? প্লাস x দিন ধরে নাও, বা ডি দিন। কত দিন? ডি দিন। এইটুকু করতে হবে। তাহলে 200 = 120 + 10d
এদিকে আসলে কত পাবো 80 ইকুয়াল টু 10d, ডি ইকুয়াল টু 8 দিন। কত দিন? 8 দিন। অ্যান্সার আমার 75। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে টাকাটা দিয়ে দিয়েছে 8,400, 8,652 টাকা। একটা হচ্ছে 2 বছরের সরল সুদ। সরল সুদটা কোনটা? এই টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আরেকটা 8,652 টাকা, এটা দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সুদের হার কত? এটা 2 বছরে। তাহলে আমরা যদি বিয়োগ করে আমরা পাবো, তাহলে আমরা কি করব? অঙ্ক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100। কত বছর বলেছে? 2 বছর, ইন্টু 2 ইন্টু 2, এইটুকু হচ্ছে অঙ্ক। তাহলে বিয়োগ করলে আমি পাবো কত? 8,400 টাকা, তারপরে 252 টাকা। 252 টাকা কত টাকার উপরে হচ্ছে? এত টাকার উপরে, ইন্টু 100 ইন্টু 2, এইটুকু করতে হবে। কাটাকাটি করো। 6%। কত পার্সেন্ট? 6% হচ্ছে উত্তর। 76 নম্বর। এক ব্যক্তি কলকাতা থেকে দিল্লিতে বিমানে যাওয়ার সম্ভাবনা এত, আবার দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/7। তাহলে ব্যক্তিটির কলকাতা থেকে দিল্লি বিমানে না যাওয়ার এবং দিল্লি থেকে রাজস্থানে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে না যাওয়া বের করতে হবে প্রথমের থেকে। অঙ্কটা আবার একবার পড়ে দেখো তোমরা কি বলেছে। এক ব্যক্তি কলকাতা থেকে দিল্লিতে বিমানে যাওয়ার সম্ভাবনা, তাহলে না যাওয়ার সম্ভাবনা কত? 1 থেকে মাইনাস করবে, 3/5। 2/5 হচ্ছে না যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে 3/5 হচ্ছে যাওয়ার সম্ভাবনা, এটা না যাওয়ার সম্ভাবনা। বের করলাম মাইনাস করে 1 থেকে। এবার শেষে কি বলেছে? তাহলে ব্যক্তিটির কলকাতা থেকে দিল্লিতে বিমানে না যাওয়ার সম্ভাবনা, এটা না যাওয়ার সম্ভাবনা, এবং দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা। ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 2/7। এক লাইনে দিয়েছে না 2/7। বাস ওইটুকু কি করবে? খালি গুণ করতে হবে, বাস এইটুকুই অঙ্ক। দুটোর গুণ চেয়েছে, না যাওয়া আর যাওয়ার সম্ভাবনা, বাস। 2 দুগুণে 4, 5 7 35, 4/35। 4/35 হচ্ছে উত্তর, ডি নম্বর 76-এর। 77 থেকে 79। 77-এর অঙ্ক সবাই পারবে কম বেশি, অনেকে শর্টে করে। দেখো প্রথমে নিচের লাইনটা কত? কয়বার উল্টাবো আমরা? 3 বার উল্টাবো, তাই না? প্রথমের লাইন, নিচের লাইনটা থেকে আমি একটু একটু করে নিচ্ছি। 1/7 আছে, তাই না? একদম নিচের অংশটুকু। তাহলে ওখান থেকে আমি পাবো কত? 8/7। কত পাবো? 8/7। এটা শর্ট টাইপের আছে, কিন্তু সবসময় না শর্ট মনে থাকে না। বারবার প্র্যাকটিস না আসলে, প্র্যাকটিস না করলে ধরে রাখা যায় না। সব সমস্যা হচ্ছে শর্টের এটাই, ধরে রাখা যাবে না। এটা কি করব? উল্টে দিব। উল্টে দিলে কি হবে? এতক্ষণে তো শর্টের যারা করেছে ওদের অঙ্ক কমপ্লিট। উল্টে দিলে 7/8 হবে। আরেক লাইনে চলে যাব, 7/8 হয়ে যাবে 15/8। আরেকবার উল্টাবো, 8/15। এটাই লাস্ট উল্টানো, তাই না? 23/15, তার উপরে আছে আবার একটা 1, তাহলে 15/23। কত হবে? 15/23 আসবে উত্তর, 15/23। 78 নম্বর। দুটি সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে 13 এবং 11। দুটি সংখ্যাকে কি করব? দুটি সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ একটা 13 থাকবে, একটা 11 থাকবে। তাহলে 17-এর সাথে একবার 13 যোগ করলে কত পাচ্ছি আমি? পাচ্ছি হচ্ছে 30। তার মানে 30কে যদি 17 দিয়ে ভাগ করি 13 ভাগশেষ থাকবে। আবার আরেকটা সংখ্যা যেটা 11 ভাগশেষ থাকছে, তার মানে আমি 28কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে আমার 11 ভাগশেষ থাকবে। তাহলে শেষে কি বলেছে? তাহলে দুটি সংখ্যার সমষ্টিকে, অর্থাৎ এই 30 আর এই 28 সমষ্টি কত? 58।
ওকে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 3 17 51, 7 থাকবে অবশিষ্ট। উত্তর কত? উত্তর হচ্ছে 7 উত্তর। 79 একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 13:5 13.5 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু 13.5/6। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এর মান পাবো কত? আমি 3/2। দেখো এখানে কত পাবো? 3/2 পাবো 6 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 দুগুণে 12 13 হচ্ছে না, তাহলে ওটা দশমিক উঠিয়ে নিতে হবে। 5 দুগুণে 10, 5 7 35, 5 12 60, 3 9 27, 3 4 12, 9/4। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 9/4 3/2। 3/2 মানে 1.5। 3/2 মানে 1.5। এবার কি বলেছে? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু বাহু। √3 ইন্টু বাহু। বাহুর মান কত? 1.5। √3 হচ্ছে অ্যান্সার। 80 থেকে 83। 80 নম্বর, 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি হলো এস, তাহলে বৃহত্তম পূর্ণ সংখ্যাটি হলো। অঙ্কটা খেয়াল করবে কি করছি অঙ্কটাকে আমি। চোখ কান নাক খুলে রাখতে হয় অঙ্ক করতে গেলে। 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 1 2 3 4 5, সমষ্টি কত? 15। তার মানে এস ইকুয়াল টু 15 ধরে নিলাম। এস ইকুয়াল টু 15, বাস অঙ্ক আমার চলে আসবে। এস সমান সমান 15। তাহলে বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত? এর মধ্যে বৃহত্তম পূর্ণ সংখ্যাটা হচ্ছে 5, তাই না? কিন্তু নিচের অপশানে এবার প্রুভ করতে হবে কোনটা থেকে আমার 5 আসে। বি নম্বর অপশানটা দেখো, যেখানে লিখেছে এস প্লাস 10/5। এসের মান কত পেয়েছি? 15 আর 10 কত হয়ে যায়? 25 হয়ে যায়। 25কে 5 দিয়ে ভাগ করলে 5 আসছে। তার মানে ওটাই অ্যান্সার। কত অ্যান্সার? এস প্লাস 10/5, এটা উত্তর। অপশনের দিকে যেতে হবে এবার। বি নম্বর অ্যান্সার। এসের মান 15, 10 25, 5 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। যেখানে বলেছে আমার বৃহত্তম সংখ্যাটা 5, সে তো 5 পেলাম আমি কেটে দিয়ে। 5 5 25, 5 প্রুভ হলো। তাহলে এস প্লাস 10/5 হচ্ছে উত্তর। ক্লিয়ার? 81 নম্বর বলেছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে গাড়ি 3টির অতিবাহিত সময়ের অনুপাত কি হবে? 1/, করে দাও। কত? 12, তাই না? 6:4:3, এটা হচ্ছে উত্তর। সি নম্বর। এবার হচ্ছে 82 নম্বর। 80 থেকে 83 না, 82। দুটি মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং 6:1। ওই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের অনুপাত 7:3 হবে? অঙ্কর দিকে তাকাও। আমি তো বলছি নিচে তাকাবে, ওই দিকে নিজেরা পড়ে নাও একটু। তাহলে 82-তে বলেছে, তাহলে 82-তে আমি কি করব? 82 এইটুকু ছোট্ট জায়গার মধ্যে করতে হবে, ওইখানে আরেকটা করতে হবে। এটাতেই তো নিয়ে নিলাম আমি জায়গা, একটু গুছিয়ে করলে জায়গাটা হতো না। তো যাই হোক করছি। 3:5 আর হচ্ছে 6:1 আর একটা কত? 7:3। ঠিক আছে, এদের যোগফল কত? যোগফল হচ্ছে 8, এটা 7, এটা 10। এবার আমাদের ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে আমি কি করব? এই জায়গাটা 70 গুণ করব, 7 10 70 গুণ করতে হবে। এই জায়গাটা গুণ করতে হবে, 80 গুণ করতে হবে। এখানে 7 8 56 গুণ করতে হবে। এই দুটোই গুণ করে এখানে বসালাম। এটা নিচ্ছি যখন, তাহলে এটা আর এটা গুণ করছি। এটা নিয়েছি, তাহলে এটা আর এটা গুণ করেছি, তাই না? এরকম। তাহলে এবার আমরা কি করব? এই টাইপের অঙ্ক কি বলেছে যে ওই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের অনুপাত 7:3 হবে বলেছে। আমরা জাস্ট সিরাপ আর জল একটা নিয়ে নেব, যে কোনো একটা দিয়ে অঙ্ক করব। 3 7 21, 6 8 48, এটার সাথে গুণ করছি একটা করে শুধু। 56 এতে 6 7 42, 4 5 7 35, 4 39, 392। এই 392 নিয়ে কি করবে? এটা তো শেষে বলেছে যে এত অনুপাত হবে, ওর অনুপাতটাই এলিগেশনে বসাবে এই জায়গাটা। ঠিক আছে, এই পাশে বিয়োগ করলে আমি পাবো কত?
88, আর এ পাশে বিয়োগ করলে আমি পাবো 182। 182, তাহলে পাচ্ছি কত 44:9 দুগুণে 1, 44:91। 44:91 হচ্ছে উত্তর, ডি নম্বর। কি করলাম, শেষে যেটা বলেছে যে ওই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের অনুপাত হবে 7:3। ওর অনুপাত যে কোনো একটা ধরে অঙ্ক করেছি, জাস্ট একটা। সিরাপ নিলে সিরাপ, আর নাহলে জল নিলে জল। তো সিরাপগুলোই নিয়েছি প্রথমেরটাই, ঠিক আছে, প্রথমেরটাই নিয়েছি, এটারও প্রথমেরটাই নিয়েছি। নিয়ে কি করেছি, এত হবে বলেছে, তাহলে ওর অনুপাতটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে লিগেশন করে দাও, উত্তর চলে আসবে। ক্লিয়ার? 83, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? 1 থেকে না, 2 থেকে। সব ক্ষুদ্র মৌলিক সংখ্যা 2 থেকে শুরু করতে হবে। 2, 3, 5, 7, 9 হবে না, 10 হবে না, 11। 9 তো ভাগ যায়, মৌলিক সংখ্যা না। 9 9 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়। এটার যোগফল কত? 18, 20, কত? 28। গড় কত? 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে হবে 5.6। 83-র বি নম্বর অ্যান্সার 5.6। 84 আর 85। 84, কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 40 টাকা 80 পয়সা আর হচ্ছে 40 টাকা। সুদের হার কত? 84, 2 বছরে। তাহলে আমরা তো জানি 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত হয়, এটুকু তো জানি। তাহলে এখানে পার্থক্য কত হবে? 80 পয়সা হবে। তাহলে ওইটা ধরে অঙ্ক করছি, পি ইন্টু r/100 স্কোয়ার কত পয়সা? 80 পয়সা বাই 100 লিখে দিলাম। তাহলে আমি পাচ্ছি কত? PR স্কোয়ার ইকুয়াল টু 80/100। দুটো শূন্য কেটে দাও, তাহলে আমি পাবো PR স্কোয়ার ইকুয়াল টু, দুটো আছে আর দুটো, এত। তাহলে এই জায়গাটা পি এর মান কত নিব? আমি পি এর মানটা নিয়ে নিচ্ছি, পি ইকুয়াল টু 8000/r²। ক্লিয়ার? তো বলেছে সুদের হার কত, তাহলে পি এর মান তো পেয়ে গেলাম, পি এর মান এত। এবার আমি সিম্পল অঙ্ক ধরে করব, পি ইন্টু আর ইন্টু 2 বছর বাই 100 ইকুয়াল টু 40 টাকা সুদ। কত? 40 টাকা সুদ। তাহলে পি এর মানটা বসিয়ে দিই এখানে, এই মানটা যদি আমি বসিয়ে দিই 8000/r², বাস কমপ্লিট। এখানে একটা আর রেখে দাও, এটা উড়িয়ে দাও, মিটিয়ে দিলাম, এটা একটা আর রেখে দিলাম। ক্লিয়ার? দুটো শূন্য কেটে দিলাম, একটা কেটে দিলাম। 8 দুগুণে 16, 4 4 16, একবারে কেটে দিলাম। তাহলে আর ইকুয়াল টু 4%। বোঝাতে পারলাম? 4% উত্তর। 85 নম্বর। 85, এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। বি এর সাহায্য নিয়ে এ ওই কাজটি 6/2/3 দিনে শেষ করে দেয়। তবে বি একা কাজটি শেষ করতে কতদিন লাগবে? এ বি মিলে কত দিনে করে? 6/2/3 মানে 18/18 19 20, 20/3 এতদিন। আর এ শুধু একা কত দিনে করে? 15 দিন। তাহলে এখানে 15 নিলাম, কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ। তাহলে এর হচ্ছে 3 20 60, আর এই 3 গুণ করতে হবে। 3 20 60 আর এই 3 এর সাথে গুণ, তার মানে এদের ক্ষমতা হচ্ছে 9 আর এর হচ্ছে 4। তাহলে এ বি প্লাস মিলে হচ্ছে কত? এ প্লাস বি 9 আর এ হচ্ছে অনলি 4। তাহলে বি এর কত? তাহলে বি এর হচ্ছে 5। শেষে বলেছে কি বি কত দিনে করবে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 12 দিনে, তাই না? বি 12 দিনে শেষ করবে কাজ। কত দিনে শেষ করবে? 12 দিনে। 86 87, 86, একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 1050 টাকা এবং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1450 টাকা হলে আসলের পরিমাণ কত? ঠিক আছে, আসলের পরিমাণ কত? 86। তাহলে আমি প্রথমটা অঙ্ক জাস্ট একটু দেখাচ্ছি, পি ইন্টু 1 + r/100, এটা হচ্ছে 3 বছরের কত? 1450 টাকা বাই
1450 টাকাটা একটু পরে লিখছি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 2 বছর, দুটো একটা হচ্ছে 1450 আর একটা হচ্ছে 1050, তাই না? 1050 এইটুকু, এটা 2 বছর, এটা 3 বছর, তাহলে কেটে যাবে সব। শুধু লাস্টে কি থাকবে? লাস্টে কি থাকবে? লাস্টে শুধু থাকবে, যদি পিপি কেটে দাও তাহলে লাস্টে শুধু থাকবে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 5 দুগুণে 10, 5 নং 45, 5 দুগুণে 5 একে 5, থাকবে হচ্ছে 29/21, অনলি 29/21। ক্লিয়ার? এইটুকু থেকে আমি এ পেলাম। এবার 2 বছর ধরে অঙ্ক করব, বলেছে আসলের পরিমাণ বের করতে বলেছে। তাহলে 2 বছরের সূত্র কি আমার? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ইকুয়াল টু 1050, সুদ আসল 1050। এইটুকুর মান কত? এইটুকুর মান এইটুকু। তাহলে আমি লিখব পি ইন্টু 29/21, এটা 2 বার আছে, তাহলে 29/21 ইকুয়াল টু 1050। কাটাকাটি করে নাও একটু কষ্ট করে। তাহলে 1050 ইন্টু 21 ইন্টু 21/29 ইন্টু 29, একটু জটিল কাটাকাটি, সময় লাগবে। উত্তর আসবে তোমার হচ্ছে এ নম্বর, 550.59 পি এর মান। ঠিক আছে, মান বসিয়ে দিলাম, শুধু এই মানটা পেলাম এইখানে, ওই মানটা বসিয়ে দিলাম, 2 বছরের দিয়ে ধরে নিলাম, করে নিলাম, অঙ্ক কমপ্লিট হলো। এবার হচ্ছে 87, 8x মাইনাস 1/7। এবার 5 এদের থেকে বড় হতে পারে, সমানও হতে পারে। 8x মাইনাস 1/7 বড় হতে পারে, 5 সমানও হতে পারে। তাহলে কি করব? এই করে দেব, কিচ্ছু নেই, জাস্ট শুধু ঘাবড়ানোর জন্য দিয়ে দিয়েছে। তাহলে 8x মাইনাস 1 35, এটাকে চোখ মুখ বুঝে সমান সমান, কিচ্ছু ভাববে না, এটা মানে এটা ভাববে না যে এটা কী দিয়ে দিয়েছে, যেরকম দিয়েছে ওরকমই চালাও। তাহলে 8x ইকুয়াল টু 36, এই এক ওই পাশে নিয়ে গেলাম, ইকুয়াল টু না 36। এবার 4 দুগুণে 8, 4 নং 36, তাহলে 2 থাকবে আর এখানে 9 পাবো, তাই না? তাহলে ভাগ করলে পাচ্ছি কত? 4.5। 4.5 উত্তর হবে। এক্স এর সর্বোচ্চ মান, এক্স কোথায়? এই যে এখানে। ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ মান কত? 4.5 হবে, 4.5। ক্লিয়ার? 87 সি নম্বর। 88, 89, 88, যদি a প্লাস 1/a ইকুয়াল টু √3 হয়, a প্লাস 1/a ইকুয়াল টু √3, তাহলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কত? এটাকে আগে তুমি কিউবে ফেলে দাও। কিউবে ফেললে কি করব? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, a প্লাস b, এটা কেটে দাও। ইকুয়াল টু কি লিখবো? ইকুয়াল টু লিখবো 3√3। এর মান পাবো কত? এর মান 3√3 লিখে দিলাম। এবার এর মান চেয়েছে, তাহলে এর মান কি লিখবো? a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু এর মান কত? এর মান প্রথমে কত ছিল? √3 অনলি, ইকুয়াল টু 3√3, ওই পাশে চলে গেলে 0 পড়ে থাকবে, তাই না? তাহলে a কিউব প্লাস 1 প্লাস উঠিয়ে দিলাম, সমান সমান 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0। a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 অ্যান্সার। কত অ্যান্সার? 0। এত বড় করতে হয়, কিন্তু না করলেও পরীক্ষার হলে দেখলেই বোঝা যায় অঙ্কর মান 0। 89 বলেছে 2 এর পাওয়ার 3, সরাসরি করে দিচ্ছি, ঠিক আছে? 2 এর পাওয়ার 6 নিয়ে নিলাম, ইকুয়াল টু 4x না, ওটা 4 এর পাওয়ার x, ঠিক আছে? 4 এর পাওয়ার x ওটা। তাহলে 2 এর পাওয়ার x 2x হবে, এই জায়গাটা সরাসরি করে দিচ্ছি, 2 এর পাওয়ার 2x, বেশ এক হয়ে গেল, দরকার নেই। তাহলে আমি পেলাম কত? 2x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। শেষে বলেছে কত? 5x, 5 এর পাওয়ার 3 পাবো। তাহলে 5 এর পাওয়ার যদি 3 পাই, তাহলে 5 এর পাওয়ার 3 হচ্ছে 125 হচ্ছে অ্যান্সার, 125। ঠিক আছে, তো 8 পর্যন্তই থাক, এরপরে বাকিটা পার্ট 2তে শেষ করব।
তো এ হচ্ছে লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট 20 নম্বর সেট থেকে পার্ট 1 শেষ করলাম। অঙ্কগুলো ভালো লাগলে এবং কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করে পাঠাবে। আর যারা ক্লার্কশিপের জন্য তৈরি হচ্ছে তাদেরকেও বলবো, যদি আমার ক্লাস প্রথম দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর